তো এই তালের সিজনে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি তালের ফুলুরি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর দারুণই টেস্টি। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো কতটা পরিমাণ সফট হয়েছে এটা। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই তাল নিতে হবে। তাই দেখো একটা বড় সাইজের আমি তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ছালটাকে ছিলে দিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর তালের পাল্পটাকে বের করে নিতে হবে। তো বন্ধুরা আমি তালের পাল্পও বের করে নিয়েছি। তো দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করে দেবো। তার আগে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে তালের পাল্প আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। এরপর জলও আমি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এটাকে গ্যাস ওভেনে একটু ফুটিয়ে নিতে হবে, একটু পাতলা করে নিতে হবে। তো দেখো পাতলাটাও বেশ আমি করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এখানে আমি উপকরণগুলোকে অ্যাড করে দেবো। যেমন 1 কাপ পরিমাণ প্রথমেই দিয়ে দেবো আমি চালের গুঁড়ি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, যতটা প্রয়োজন ততটাই কিন্তু এখানে চালের গুঁড়ি লাগবে। এরপর এখানে ময়দা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। ময়দাটা দিলে এর বাইন্ডিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণকে এই তালের পাল্পের সাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবে এই পদ্ধতিতে তোমরা যদি তালের ফুলুরিগুলোকে বানাও তো প্রত্যেকটাই কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে তুলোর মতো হবে। আর একদিন বানিয়ে রাখলে 2 দিন পর্যন্ত খাওয়া যাবে, তবুও কিন্তু শক্ত হবে না, এটা নরম তুলতুলেই থাকবে। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একদম খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। তো যখন খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে নারকেল কোড়া। এখানে আমি হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু মুখে যখন লাগবে নারকেলগুলো খেতে কিন্তু দারুণ লাগবে ফুলুরিটা। তো আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগে। তো আবারও সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। তো ঠিক এইভাবে করে নিতে হবে। তো একটু ফেটিয়ে নিলে এই ফুলুরিগুলো বারবারই বলছি স্পঞ্জি হবে। তো মনে হলো আমার ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা হয়েছে, তার জন্য আরও কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। তো দেখো ঠিক এইরকম হবে। এরপর এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এরপর ফুলুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে করে দিচ্ছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে এগুলো ভেসে উঠবে। তো দেখো এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি সমস্ত ফুলুরিগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো চলো একটা পাত্রের মধ্যে তোমাদেরকে দেখাই। আর এগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো তুলে নিচ্ছি আমি তেল ঝরিয়ে। তো সবগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো এইভাবে করে আমি দেখো সবগুলোকে কিন্তু তেলে ভেজে নিয়েছিলাম। তো এই পদ্ধতিতে তোমরা যদি এই তালের ফুলুরি বানাও তাহলে প্রত্যেকটা কিন্তু নরম তুলতুলে তুলোর মতো হবে। আর দেখো 1 কাপ তালের পাল্পে কতগুলো ফুলুরি হয়েছে আর কতটা স্পঞ্জি নরম তুলতুলে দেখেই বুঝতে পারছো। মুখে দিলেই মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবে সে তো খুবই তোমার প্রশংসা করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তো প্রত্যেকটাই তোমাদেরকে দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়। তো বন্ধুরা
আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আসো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।